সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা রামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা এখানে শুনছি। আর তুলসীদাসজি সন্ত সমাজ মানে সাধু সমাজের যে স্বভাবের বর্ণনা করছেন পরপর স্তুতিগুলো, সেগুলোই আমরা এখন শুনছি। তাহলে প্রথমেই যে স্তুতিটা আজকে তিনি করেছেন সেটা আগে আমি পড়ে নিই, তারপরে তার ব্যাখ্যা এখানে আমরা শুনবো। अकथ अलौकिक तीरथ राव देई सद्द फल प्रगट প্রভাব। বলছেন যে সন্তদের যে মহিমা অকথ মানে বলাই যাবে না, বলে বোঝানোই যাবে না, অব্যাখ্যানীয়। সেটা কিভাবে বলবে অলৌকিক কোনো কথা, সেটা তো বলা সম্ভব নয়, সেটাই তিনি এখানে বলছেন। এবার বলছেন তীরথ রাও, সন্তের যে নিরন্তর গতিশীল তীর্থ প্রয়াগরাজ, সেই তীর্থের মহিমাকে এখানে অলৌকিক বলছেন তিনি। মানে লৌকিক নয় সেই তীর্থ, সংসারেরই নয়, তাকে কিভাবে বলবেন বা বোঝাবেন। সুতরাং নিরুপায় হয়েই তিনি শব্দের আশ্রয় নিয়ে আমাদেরকে কিন্তু বলছেন, কারণ আমাদেরকে বোঝাচ্ছেন তিনি এখানে যে কিভাবে আমরাও সেই পরম সত্যর দিকে এগোতে পারি। কি বলছেন, দেই সদ্য ফল মানে তৎকাল ফল দেবে একদম, প্রগট প্রভাব আর তার প্রভাব সামনেই দেখা যাবে, অনুভব করা যায়, বোঝা যায়। সৎসঙ্গতির যে প্রভাব সেটা কিন্তু নিশ্চিত রূপে নিজেরাও উপলব্ধি করা যায় আর বোঝা যায়। এবার পরের দোহায় তিনি বলছেন সুনি সমুজহি জন মুদিত মন মত যেই অতি অনুরাগ লহেই চারি ফল অছত তনু সাধু সমাজ প্রয়াগ। খুব গভীর মানে আছে এই লাইনটার। সুনি সমাজেই মানে সন্তের যে সান্নিধ্য, সুনি মানে এটা যে শুনবে, সমুজেহি মানে যে বুঝবে, জন মুদিত মন মানে মুদিত মনে যে শুনবে, মজ্জাহি অতি অনুরাগ এইরকম নয় যে এক কান দিয়ে শুনলাম আর আরেক কান দিয়ে বের করে দিলাম, শোনাও কিন্তু একটা কলা। আর এই শোনার সব থেকে বড় ব্যাখ্যা দিয়েছেন কিন্তু ভগবান মহাবীর। তিনি কিন্তু বলতেন যে শ্রাবক মানে যিনি শুনছেন, লিসনার, বেস্ট লিসনার যদি আমরা হতে পারি তবেই কিন্তু সত্যিকারের ভালো শ্রাবক হয়ে উঠলে হৃদয়ের গভীরতার সাথে আমরা সেই কথাগুলো শুনবো। সেটাই তুলসীদাসজি এখানে বলছেন যে আমাদের শুনতে তো হবে এই কথা। কিরকম ভাবে শুনতে হবে, আনন্দ মনে। আর সমুজহি মানে বুঝতে হবে, জন মানে মনুষ্যদের, মুদিত মন মজ্জাহি অতি অনুরাগ মানে মুদিত মানে হচ্ছে অতি প্রসন্ন মনে, আর আর মজ্জাহি অতি অনুরাগ মানে ডুবে যেতে হবে, অতি অনুরাগ মানে প্রেমের সাথে। তার মানে প্রসন্ন চিত্তে শুনতে হবে এবং প্রেমের সাথে, অনুরাগের সাথে এর মধ্যে এই সন্তের বাণীদের মধ্যে, তাদের কথাগুলোর মধ্যে ডুবে যেতে হবে। রামকৃষ্ণ পরমহংস বলতেন যে তার সাধনার প্রারম্ভিক কাল ছিল যখন যখন সবে তিনি সাধনায় প্রবেশ করেছেন, তো ওনার হরিকথায় ভীষণ মানে প্রিয় ছিল হরিকথা, রস পেতেন তাতে। যে কোনো জায়গায় হরিকথা বা সংকীর্তন হলেই কিন্তু তিনি সেখানে চলে যেতেন আর ঘন্টার পর ঘন্টা হরিকথা শুনতেন। বড় আনন্দের স্মৃতি থাকতো তার মনে, চোখ দিয়ে অশ্রুপাত হতো, অশ্রুর ধারা বের হতো চোখ দিয়ে, আর মন পুলকিত হয়ে নাচতে শুরু করতো। ভগবানের প্রসঙ্গ বা ভগবানের কথা শুনতে এত রসের উদয় হতো মনে যে তিনি প্রতিটা জায়গায় গিয়ে ঘন্টার পর ঘন্টা সেই ভগবানের স্তুতি শুনতেন। এখানে তুলসীদাসজিও দেখুন আগের স্তুতিতেই কিন্তু বলছেন যে হরিহর কথা বিরাজতি বেনি সুনত সকল মুদ মঙ্গল দেনি। আমরা এই আগের দিনই এই কথাটা শুনেছি। শোনার যে আনন্দ, মানে রামকৃষ্ণদেব কিন্তু শুধু শুনতেন না, ডুবে গিয়ে রস আস্বাদন করতে করতে শুনতেন। এই যে ডুবে যাওয়া, প্রতিটা শব্দের মধ্যে ডুবে যাওয়া, ডুবে গিয়ে সেই হরি কথা শ্রবণ করা, প্রসন্ন মনে শোনা, এটাই কিন্তু আসল কথা। ভগবান কৃষ্ণ কিন্তু অর্জুনকে বলেছেন যে আমারতেই তুমি মন দাও, আমারই ভক্ত হও আর আমাকেই প্রণাম করো। তাহলে প্রথমে মনের যে অ্যাটাচমেন্ট, মনকে নিবিষ্ট করতে হবে। মন যদি না লাগে তো হরি কথা কোনো ভাবেই কিন্তু মনে রসের সঞ্চার করবে না।
সন্তের মাঝখানে কেউ বসে আছে আর তার মন ব্যাকুল হয়ে পড়েছে, উদ্গ্রীব হয়ে পড়েছে, সাংসারিক সমস্ত বস্তুর দিকে তার সব মন, তাহলে কিন্তু কখনোই তার মনে হরিকথার সঞ্চার হবে না। স্বামী বিবেকানন্দ যখন যুবা অবস্থায় ছিলেন, তখন যখন কলেজে পড়তেন, বন্ধুদের সাথে কিন্তু প্রথম তিনি ঠাকুরের কাছে যান। তো তিনি বসতেন শ্রী ঠাকুরের কাছে, আর ঠাকুর তাকে উপদেশ দিচ্ছেন, কথা শোনাচ্ছেন। আর স্বামী বিবেকানন্দ যেমন চাকর পাখির কথা আমরা জানি তো, যে চাঁদকে দেখলে, চন্দ্রমাকে দেখলে মনে তার ভাবের উদয় হয়, আমরা সবাই জানি এটা। ঠিক সেই রকম শ্রী শ্রী ঠাকুরকে দেখে তার মনেও কিন্তু সেই ভাবের সঞ্চার হতো। আর স্বামীজির সাথে যে বন্ধুরা যেতেন, তারা কিন্তু বলতো যে না, এ কোথায় এসে আমরা আটকে পড়েছি। তারা কিন্তু স্বামী বিবেকানন্দকে বলতো যে তুই শোন ওনার প্রবচন, আর আমরা একটু গঙ্গার তীরে বা গঙ্গার পাড়ে ঘুরে আসি। তাহলে মনই বসতো না তাদের। তো সন্তের বাণীতে সবার মন বসবে এটা কিন্তু আবশ্যক নয়। কারো কারো সন্তের বাণী অসহ্য লাগে, তাদের মনে কষ্ট হয়। সেই জন্যই কিন্তু সাধনার দ্বারা মনের সেই অ্যাটাচমেন্ট তৈরি করতে বলা হয়, যে সেই মন যদি নিবিষ্ট হয় সেই সাধুর কথাতে, বা যে সন্ত বাণীতে যেটা আমরা শুনতে বসেছি, সেটাতে যদি আকৃষ্ট হয় মন, তবেই কিন্তু মনে রসের সঞ্চার হবে, তবেই কিন্তু হরি নামে মন ডুববে, তবেই কিন্তু সেই কথা আমাদের ভালো লাগবে। এবার বলছেন, লহি চারি ফল অছত তনু সাধু সমাজ প্রয়াগ, মানে সাধুদের যে সমাজ, তা তীর্থ প্রয়াগরাজ। এর আগেই তিনি এটা বলেছেন। এই সৎসঙ্গ কি দেবে? আমাদের চার ফলের প্রাপ্তি করাবে: ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এই চারটি জিনিসই তো চাই। ধর্ম চাই, আমরা যেন ভালো পথে থাকি, উন্নতির পথে থাকি, সেটাই তো আমরা সবাই চাই। অর্থ, যা মানে ধন সম্পদ। তারপর কাম, যা আমরা চাই তা পূরণ করতে হবে, আর সেই জন্য আমাদের সামর্থ্য চাই। আর তার মানে কর্ম যোগ চাই। তারপর মুক্তি চাই। চারটে জিনিসই তো সন্তের সঙ্গে থাকলে তবেই আমাদের প্রাপ্তি হবে। তো যখনই কোনো সন্ত কোনো কথা বলবে, আমাদের শুনতে হবে, বুঝতে হবে। আর কেমন করে শুনবো? প্রসন্ন মনে, ব্যাকুল হয়ে নয়। এইরকম ভেবে নয় যে কোথায় আটকে গেছি রে বাবা। ঠিক যেমন স্বামীজির বন্ধুরা ভাবতেন, সেরকম ভাবে কিন্তু নয়। তাদেরকে কিন্তু পূর্ণরূপে মন দিয়ে শুনতে হবে, আর তার মধ্যে ডুবে যাওয়ার চেষ্টা করতে হবে। যে ভক্তি রসে সাধুদের বচনে ডুববে, সেই কিন্তু পার হবে। ডুবে যাওয়ার ফল উনি কি বলছেন পরের স্তুতিতেই, সেটা আগে পড়ি। মজ্জন ফল পেখিয়া তৎকাল, কাক হই পিক বকৌ মরালা, सुनी अचरज करई जनी कोई, सत्संगति महिमा নেহি গই। সজ্জন ফল পেখিয়া তৎকালা, তৎক্ষণাৎ আপনি সাধু সঙ্গের ফল দেখতে পাবেন। যদি সাধু সঙ্গে আমরা ডুবে যাই, তার ফল কিন্তু আমরা নিজেরাই দেখতে পারবো। সেটা কি? কাক হই পিক, যে কাক সে কোয়েল হয়ে যাবে, মানে কোকিল হয়ে যাবে। আর বকৌ মারালা, মানে যে বক আছে সে হংস হয়ে যাবে। গুরুবাণীতে একটা শব্দ আছে, কাগো হংস করে, মানে যে অযোগ্য সে তাকে যোগ্য করে তোলে এই গুরুবাণী বা সন্তবাণী। এবার তার পরের লাইনে বলছেন, সুনি অচরজ করে জনি কোই, সৎসঙ্গতি মহিমা নেহি গোই। সুনি অচরজ করে, মানে কেউ যদি শুনে এটা আশ্চর্য হয়, আশ্চর্য তো হতেই হবে, কারণ এইরকম কথা তুলসীদাসজি বলছেন। এটা কি করে হয় যে কাক কোয়েল হয়ে যাচ্ছে আর বক হংস হয়ে যাচ্ছে? সেটা শুনে আমরা সবাই হাসবো, কিন্তু এটা বলছেন উনি। সৎসঙ্গের মহিমা কারো কাছে লুকিয়ে কিন্তু নেই। দুটো উদাহরণ দেব, তাহলেই আমাদের কাছে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কাক কোকিল হয়ে যাচ্ছে আর বক হংস হয়ে যাচ্ছে। প্রথম উদাহরণ হচ্ছে ভগবান বাল্মীকি। কাকের বাণী কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না। তো যিনি বাল্য ভীল নামে পরিচিত ছিলেন, সেই ভগবান বাল্মীকি, তার বাণী কার ভালো লাগতো? বড়ই কঠোর তার বচন ছিল। এবার তিনি সৎসঙ্গতির প্রভাব দেখুন, নারদ মুনির সাথে তার দেখা হলো, তখন নারদ মুনি গুরু হয়ে তাকে রাম নামের মন্ত্র দিলেন।
তিনি কিন্তু রাম নামটাও মনে না রাখতে পেরে মরা মরা বলতে শুরু করেছিলেন, কারণ জীবন ভরের অনুভব তো একটাই, হয় মারা নইলে মরা। তো মরা মনে ছিল বলেই তিনি কিন্তু দেখুন তপস্যা করতে করতে মরা মরা বলতে বলতে সিদ্ধি লাভ করলেন এবং সিদ্ধি লাভ করে রামের চরিত্র লিখলেন, রামায়ণ লিখলেন। তাহলে সংস্কৃতের কি অপূর্ব গ্রন্থ এক রামায়ণ, আমরা সবাই জানি, এবং সেখান থেকে ভগবানই হয়ে গেলেন। আমি তো বলছি যে তিনি ভগবান বাল্মীকি, বাল্যভিল থেকে সরাসরি তিনি ভগবান বাল্মীকি হয়ে উঠলেন। কার প্রভাবে? নারদ মুনির প্রভাবে, সৎসঙ্গতির প্রভাবে। দ্বিতীয় উদাহরণ দেখুন, বকৌ মারালা, মানে বক ধ্বংস হয়ে যায় কিভাবে? অঙ্গুলিমাল কেমন করে আঙুল কেটে লোকের মালা বানিয়ে গলায় পরতেন সবাই আমরা জানি। প্রথমে লোকগুলোকে মারতেন, নিয়ে তাদের আঙুল কেটে তিনি গলায় মালা করে পরতেন। সারা সংসার তাকে প্রচন্ড ভয় পেত, সবাই তাকে ভয় পেত, তার ভয় কাঁপতো। ভগবান বুদ্ধ যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সবাই বলেছিল তো যে আপনি যাবেন না, ওখানে অঙ্গুলিমাল আছে, কিন্তু তিনি কিন্তু কোনো কথা কারোর শোনেনি, একদম শান্তভাবে তিনি বনের মধ্যে প্রবেশ করেছিলেন। এবার তিনি কিছুদূর এগোনোর পরেই আমরা সবাই জানি যে অঙ্গুলিমাল তার সম্মুখে এসে উপস্থিত হয়। কিন্তু তিনি বনের মধ্যে কিছু দূর এগোনোর পর আমরা সবাই জানি যে অঙ্গুলিমাল তার সম্মুখে এসে উপস্থিত হয়। আর সে আশ্চর্য হয়ে যায় যে তাকে দেখে প্রথম কোনো মানুষ কোনো ভয় পেল না, তার মধ্যে কোনো রকম ভয়ের সঞ্চার হলো না, অথচ সে একদম শান্ত মুখমণ্ডল নিয়ে, শান্ত মনোভাব নিয়ে তার সামনে এগিয়ে আসছে। তখন অঙ্গুলিমাল এটা দেখে কিন্তু আশ্চর্য হয়ে ভগবান বুদ্ধকে বলেন যে থামো। তখন ভগবান বুদ্ধ তাকে কি বলেছিলেন? ভগবান বুদ্ধ তার দিকে করুণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন যে আমি তো থেমেই গেছি, তুমি কবে থামবে? এই একটা বাক্য। তো ভগবান বুদ্ধ যেন করুণার ওপর সৎসঙ্গতির তীর চড়িয়ে ছেড়েছিলেন, আর সেটা সোজা গিয়ে অঙ্গুলিমালের হৃদয় ভেদ করেছিল। তো এইটা হলো সৎসঙ্গতির প্রভাব। তার পরের ঘটনা তো আমরা সবাই জানি যে অঙ্গুলিমাল তখন ওই কথাটা শোনার পর এত প্রভাবিত হয়েছিল যে সে হিংসা ত্যাগ করে অহিংসার পথ ধরেছিল। আর এটাই হলো সৎসঙ্গতির অপার মহিমা। তার মানে অযোগ্যকেও গুরু বাণী সৎসঙ্গতি কিন্তু যোগ্য করে তোলে, এটাই এখানে তিনি বোঝাচ্ছেন। তো নিরন্তর সেই জন্যেই বলা হয় যে নিজের ভেতরের কঠোরতা ত্যাগ করার জন্য, ঠিক আছে, বিগলিত রাখার জন্য নিজেকে। আমাদের যে হাইপার সেন্সিটিভ সেলস আছে না, সেগুলো অসৎ সঙ্গতিতে পড়লেই কিন্তু মরে যায়। সুতরাং সেগুলোকে জীবিত রাখতে হলে কিন্তু সাধু সঙ্গ, সৎসঙ্গ করতেই হবে। সেই ব্যক্তির সঙ্গ করতে হবে যে ধ্যানের মার্গে আমাদের নিয়ে যাবে, পরমাত্মার দিকে আমাদের নিয়ে যাবে। তার সঙ্গ ত্যাগ করতে হবে যে আমাদের সমস্ত সময় যে কোনো বিপদে ফেলবে, বিপথে নিয়ে যাবে, আমাদেরকে ধর্মের পথ থেকে সরিয়ে সাংসারিক বিষয় আশয়ের দিকে শুধু নিয়ে যাবে। আমাদের পরম সৌভাগ্য যদি আমরা সাধু সঙ্গ পাই বা করি, সেটা অল্প সময়ের জন্যই হোক না কেন, কিন্তু সৎসঙ্গ সবার জন্য নয়। কোনো না কোনো সৎকর্ম বা পুণ্যের ফলেই কিন্তু আমাদের এই সুযোগ আসে, কারো না কারো মনে সেই ভাবের উদয় হয়। তাহলে সৎসঙ্গ শোনার অবসর যদি আমাদের প্রাপ্ত হয়, তাহলে প্রসন্ন চিত্তে সেটা আমাদের শুনতে হবে এবং তাতে ডুবতে হবে। তবেই কিন্তু মনে রসের সঞ্চার হবে, ভক্তি রসের সঞ্চার হবে, এবং এই ভক্তি রসের সঞ্চার হলে তবেই কিন্তু মনের অ্যাটাচমেন্ট আমাদের তৈরি হবে ভগবানের প্রতি, আমাদের সাধু সন্তের প্রতি বা গুরুর প্রতি। সুতরাং আজকের মতো